নমস্কার বন্ধুরা, মাম্পি কিচেনে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, শীতকাল তো পড়েই গিয়েছে। তো এখন শুধু একটাই কাজ, ভালো মন্দ খাওয়া দাওয়া। আজকের ভিডিওটা শুধু আপনাদের জন্য। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি রুটি আর আলুর তরকারি করেছি। এবার ভাবছেন তো এটা কিসের রুটি? বন্ধুরা, এটা পালং শাকের রুটি। তো ভিডিওটা পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, তো বুঝতে পারবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে প্রথমেই লাগবে তো পালং শাক। তো পালং শাকটা আমি একদম টাটকা পালং শাক নিয়েছি, ধুয়ে রেডি করে নিয়েছি, কেটেও নিয়েছি। তো এরকমভাবে তো আমি পিছনের দিকটা কেটে নিয়েছি আর আগার দিকটা রেখে দিয়েছি। তো বন্ধুরা, এখানে আমি 2 বাটি আটা নিয়ে নিয়েছি। আর এখানে আলুর তরকারি বানানোর জন্য যা যা লাগবে সেগুলো আমি নিয়ে নিয়েছি। আলু, পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর লঙ্কা কুচি। তো বন্ধুরা, এখন এখানে এক টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে এই পালং শাকটাকে আমি ভালোভাবে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। পেস্ট করার পরে ঠিক এমনটা হয়ে যাবে। তো এখানে আমি আটাতে লবণ, 1 চামচ মতো চিনি দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব আটাটা। মাখানো হয়ে এসেছে। তো এর মধ্যে এবার আমি পালং শাকের যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে আস্তে আস্তে আটাটা মাখিয়ে নেব ভালোভাবে। আটা মাখানো হয়ে গেছে। তো এখন আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো। তো বন্ধুরা, এখন একটা কড়াই নিয়ে নিয়েছি। তো তার মধ্যে আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম, 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দেব, সঙ্গে 1 চামচ মতো কালো জিরে। হালকা নেড়ে নেব। তো এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ চিনি। আবারও নেড়ে নেব। এখন দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি। আবারও একটু নেড়ে ভাজা ভাজা করে নেব। তো এখন দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কাগুলো। তো আবারও ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে নেড়ে চেড়ে। এখন দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা, টমেটো কুচি। ভালোভাবে এটাকে কষিয়ে নেব। বন্ধুরা, ঠিক 4 থেকে 5 মিনিটের মতো কষানোর পর একটা পাত্রের মধ্যে আমরা 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে এটাকে আমরা ভালোভাবে মিক্সড করে নেব। তো এটাই আমাদের মশলা। তো এখন আমরা এটাকে কি করব, যেটা আমরা কষিয়ে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দেবো। তো আরও 5 মিনিটের মতো কষিয়ে নেব। তো বন্ধুরা, 4 থেকে 5 মিনিট পরে আমরা এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো লবণ। হালকা নেড়েচেড়ে নিয়ে এবার দিয়ে দেবো আলুগুলোকে। দিয়ে ভালোভাবে আলুগুলোকে কষিয়ে নেব। এখন একটু কষানো হয়ে গেছে। তো আমি এটাকে 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। মিনিট বাদে আবার একটু ঢাকা খুলে নেড়েচেড়ে দিতে হবে। তো যে বাটিতে আমরা মশলা করেছিলাম সেই বাটিতে অল্প একটু জল দিয়ে একটু নেড়েচেড়ে দেবো। তো এখন আমি পরিমাণ মতো জল দিয়ে আলুটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। তো বন্ধুরা, পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেছে। তো এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেবো ফোটার জন্য। তো এদিকে আমি আটাটা মাখিয়ে রেখেছিলাম। তো এবার রুটি তৈরি করার জন্য রুটির ডোগুলো কেটে নেব। তো বন্ধুরা, দেখাই পাচ্ছেন আমি আমার মনের মতো করে একটা করে রুটির ডো তৈরি করে নিচ্ছি। আপনারা বড় চাইলে বড় করতে পারেন। আর যদি মনে হয় যে আমরা ছোট করবেন তো ছোটও করতে পারেন। তো এখন আমার সব ডোগুলো কাটা হয়ে গেছে। তো আমি আস্তে আস্তে রুটিগুলো
তৈরি করে নেবো। বন্ধুরা রুটির কালারগুলো দেখাই পাচ্ছেন কত সুন্দর সবুজ হয়েছে। তো পালং শাকের লুচি পরোটা আপনারা তো সবাই খেয়েছেন, একবার রুটিটা কিন্তু ট্রাই করে দেখবেন, তো খুবই ভালো লাগবে। আমার একটা রুটি তৈরি হয়ে গেছে, তো আবারও আমি একটা বেলে নেব। তো বন্ধুরা রুটি করতে করতে তো এখন আমার তরকারিও এদিকে হয়ে এসেছে, তো ঢাকনা খুলে একটু দেখে নেব। তো দেখাই পাচ্ছেন একদম ফুটে গেছে। তো বন্ধুরা আমি কিন্তু একটু তরকারিটা ঝোলঝোলই রাখবো, রুটির সাথে খেতে ভালো লাগবে। উপর থেকে একটু ভাজা জিরের মশলা দিয়ে তো এটাকে আমি লাবিয়ে নেব, আর উপর থেকে একটু ধনেপাতা। তো বন্ধুরা খেতে তো অসাধারণ লাগবে, আর উপর থেকে কটা কাঁচা লঙ্কা চেরাও দিয়ে দেবেন। তো এখন আমি এই তরকারিটাকে নামিয়ে নিয়েছি। বন্ধুরা তরকারি হয়ে গেছে, এবার হচ্ছে রুটি ভাজার পালা। তো কিছুই না, তো আপনারা যেমনভাবে রুটি করেন তো তেমনভাবেই করে নেবেন। তো আমি একটা একটা করে রুটি হালকা ভেজে তো সেঁকে নিচ্ছি। তো বন্ধুরা দেখাই পাচ্ছেন কত সুন্দর ফুলে যাচ্ছে। তো বন্ধুরা আমার একটা রুটি একদম তৈরি। তো এরকমভাবে আমি সব রুটিগুলোকে তৈরি করে নেব। তো বন্ধুরা আমার সব রুটিগুলো তো ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে, আর দেখতেই পেলেন তো প্রতিটা রুটিই কিন্তু ফুলেছে। তো বন্ধুরা এখন খাওয়ার পালা। তো দেখাই পাচ্ছেন বন্ধুরা আমি সাজিয়ে নিয়ে নিয়েছি। তো এরকমভাবে তো আপনারাও কিন্তু অবশ্যই একবার হলেও পালং শাকের রুটি বাড়িতে বানিয়ে এবং এরকমভাবে ঝাল ঝাল আলুর তরকারিও বাড়িতে বানিয়ে তো দুটো একসাথে খেয়ে আর আমাকে কিন্তু কমেন্ট করবেন। একবার অন্তত বানাবেন এই শীতে। আমরা তো লুচি পরোটা সবই খেয়েছেন পালং শাকের, কিন্তু এরকমভাবে রুটি খেলে তো বন্ধুরা আমি বলছি তো খুবই ভালো লাগবে। তো বন্ধুরা দেরি করবেন না, মাম্পি কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর এরকমভাবে বানিয়ে খান এবং আমাকে কমেন্ট করুন। তো বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বন্ধুরা নমস্কার।